বাঁচা হয়েছে, তার মধ্যে আমরা স্কুলগুলোকে প্রাধান্য বেশি দিচ্ছি। তার কারণ আজকে যে এই যে 1 থেকে 200 ছেলে মেয়ে এখানে এসছে, আমাদের যে রোড সেফটি নিয়ে যে বিধি নিষেধ আছে সেগুলো কিন্তু তোমাদের এই 1-150 ছেলে মেয়ের মাধ্যমে আমরা 1-150 বা 200 ফ্যামিলির কাছে পৌঁছে দিতে পারবো। এটা আশা রেখে কিন্তু আজকে আমাদের এই প্রোগ্রাম। তা এই যে রোড সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে আমরা কি কি মেনে চলতে পারি, যেগুলো মেনে চললে আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের রাজ্যে সড়ক দুর্ঘটনা যে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটাকে আমরা কমাতে পারব। 4 থেকে 5টা যে আমি পয়েন্ট বলবো সেগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমরা একটা সুস্থ সমাজ। সড়ক সম্পর্কিত নিরাপত্তার যে নির্দেশিকা, অর্থাৎ যানবাহন চালানোর যে নির্দেশিকা, সেটা কি আছে? আমাদের হেলমেট পরা। হেলমেট পরার ক্ষেত্রে আমরা দুরকম চিত্র দেখতে পাই। যে হচ্ছে মোটরসাইকেল চালাচ্ছে তার মাথায় হেলমেট দেখি, অনেক সময় তার মাথায় দেখি, কিন্তু তার পিছনে যে বসে আছে, তার সঙ্গে যে চড়ছে গাড়িটা, তার ছেলে হতে পারে, তার মেয়ে হতে পারে, তাদের কি আমরা সাধারণত হেলমেট পরে থাকতে দেখি? সাধারণত দেখি না। তাহলে কি হচ্ছে? তোমার বাবা মায়ের জীবনের গুরুত্ব অনেক বেশি, সন্তানের গুরুত্ব যেন অনেকটা কমে গেল। এটা কি চললে হবে? গাড়ি যে চালাবে আর গাড়ি যে চড়বে উভয়কেই হেলমেট পরতে হবে। এটা নিশ্চিত করবে কে? আমরা করব, তোমরা করবে, সবাই মিলে আমরা নিশ্চিত করব। তা আজকে থেকে স্কুল থেকে তোমরা বাড়ি ফিরে গিয়ে তোমাদের বাবা মাকে বলবে যে একটা অন্ততপক্ষে আমাদের জন্য হেলমেট কিনতে হবে, না হলে আমি এই বাইকে চড়বো না। বলতে পারবে সবাই? আর একটা জিনিস কি আছে, গাড়ির গতিবিধি। দেখবা যখন রাস্তায় যাবে, রাস্তার বিভিন্ন সময় আমাদের রাস্তার বিভিন্ন জায়গাতে আমাদের